Everybody listens to me. Dear viewers, আজকে যেটা বলতে চাচ্ছি, আজকে যেটা আমি আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে যাচ্ছি, আমার দৃষ্টিকোণ থেকে এটা আমার মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, ভেরি ভেরি ইম্পর্টেন্স, যেটা আমাদের বাস্তব জীবনে অত্যন্ত প্রয়োজনীয় মনে করি। আমি মনে করি এটা অত্যন্ত প্রয়োজনীয়। কেউ মানুক বা কেউ না মানুক, কেউ বিশ্বাস করুক বা কেউ বিশ্বাস না করুক, বাস্তবটা আমাদের মেনে নিতে হবে। আমরা শিখেছি নলেজ ইজ পাওয়ার, জ্ঞানের শক্তি, মানি ইজ পাওয়ার, টাকাই শক্তি। এর মধ্যে কোনটা কারেক্ট, কোনটা অ্যাকচুয়াল চলতেছে বর্তমান রানিং অবস্থা? একটা সময় স্যাররা, এক স্যার আমার শ্রদ্ধা স্যার, তিনি আলোচনা করেছিল যে টাকা দিয়ে সব কেনা যায়, সম্মান কেনা যায় না। আজকে ওই স্যারের ভাষ্য যে আজকে আমি এখানে যে আজকে আপনাদের সামনে যে কথা বলতেছি, আমি যে আজকে আপনাদের সামনে ক্লাস নিচ্ছি, আমার জায়গায় যে অন্য কোনো ব্যক্তি থাকতো, অন্য কোনো ব্যক্তিকে যে নিয়ে আসা যেত, যে পড়াশোনা করে নাই, সে কি আমার মতো কথা বলতে পারবে? সে আমার ক্লাসটা নিতে? আমার হচ্ছে আমি যে স্যালারি পাই, আমি যে বেতন পাই, তার হচ্ছে বেশি স্যালারি তাকে দেওয়া হয়তো, তবুও কি সে পাইতো যে আমার জায়গায় এসে সেই ক্লাসটা করতে? পারতো না। একটু মানি, সব বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি স্যারের কথাকে, কিন্তু বাস্তবটা হচ্ছে নলেজ ইজ পাওয়ার হচ্ছে শক্তিশালী মাধ্যম, মিডিয়া হচ্ছে মানি ইজ পাওয়ার। মানি ইজ পাওয়ার। আজকে আমি রাত 12টায় গঙ্গাসার উদ্দেশ্যে রওনা হলাম বাড়ি থেকে। একজন পরিচিত ভেনেলা, তাকে জিজ্ঞেস করলাম, ভাই গঙ্গাসার যাবেন আপনি? তিনি বললেন, না যাব না। যখনই বললাম, ভাই 20 টাকা দেবো, যাবো আসবো, তিনি এক পেয়ে খাড়া, হাফ সেকেন্ডও সময় নেয়, সঙ্গে সঙ্গে চলে গেলাম আসলে। এখান থেকেই প্রমাণ হলো নলেজ ইজ পাওয়ার হচ্ছে মানি ইজ পাওয়ার অত্যন্ত দ্রুত কার্যকর, দ্রুত শক্তিশালী। ভাই, আবেগ দিয়ে জীবন চলে না। টাকা টাকা হলে সবাই স্যাটিসফাইড। আমি, আপনারা, এমনকি মা, বাবা, ফ্যামিলির যতগুলো সদস্য মেম্বার রয়েছে, সবাই স্যাটিসফাইড। দিতে পারবেন না। আপনি তাদের কাছে সম্মানের বিন্দুমাত্র যেটা থাকে সেটা পাবেন না। আপনারা কি জানেন সম্মানটা কার সঙ্গে জড়িত? সম্মানটা হচ্ছে টাকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। টাকা থাক, সম্মান পকেটে রাখা যাবে। এখন তো এটাই চলতেছে, এটাই রহরহ চলতেছে।